আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের ব্যবসায় গণিত সাজেশন দিব। তোমরা যারা হচ্ছে মানে ম্যাথ করতে পারবে না তারা অন্তত এই থিওরিগুলো দেখে যাবা, ইনশাল্লাহ পাস করে যাবা। শুধু টাচ করবা, মানে শুধু একটু দেখে যাবা, একটু বুঝে পড়ে দেখে যাবা। মানে যদি শুধু টাচ করো তাহলে ইনশাল্লাহ পাস করে যাবা। তো এখানে বলতেছে যে উপসেট বলতে কি বোঝায়, তারপর হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও পূর্ণ সংখ্যার সংজ্ঞা লেখো। বিন্যাস বলতে কি বোঝায়, ডটার শব্দটির সবগুলো অক্ষর একসাথে ব্যবহার করে কতগুলো শব্দ গঠন করা যায়, সমকিস্তি বার্ষিকী কাকে বলে, শেয়ার কি, পরিসংখ্যান কি, ব্যবসায় পরিসংখ্যান বলতে কি বোঝায়, ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে পরিসংখ্যানের গুরুত্ব আলোচনা করো, পরিসংখ্যানের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো, পরিসংখ্যান বিজ্ঞান না কলা বর্ণনা করো, চলক ও ধ্রুবক এর মধ্যে পার্থক্য দেখাও, সংখ্যাবাচক তথ্য ও গুণবাচক তথ্যের মধ্যে পার্থক্য লেখো, প্রাথমিক তথ্য সংগ্রহের পদ্ধতিগুলো আলোচনা করো, মাধ্যমিক তথ্য সংগ্রহের উৎসগুলো বর্ণনা করো। আমি যতটুকু জানি হচ্ছে তোমরা এই যেগুলো পড়বা এইগুলো পড়লেই হচ্ছে ইনশাল্লাহ মানে থিওরি কিছু অংশ থাকে, বুঝছো। 45 মার্কসের পরীক্ষা হয়, তো এর মধ্যে কিছু থিওরি থাকে। তো আমি এর সাথে আরও কিছু অঙ্ক যদি পারি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। একটি অঙ্ক দিলাম তোমাদের, এই যে এটা হচ্ছে ফাঁকা সেটের একটা অঙ্ক। যদি এ সমান 1 2 3 এবং বি সমান 2 3 4 হয়, তবে পি এ বা এই পিবি নির্ণয় করো। এই অঙ্কটা আসার সম্ভাবনা খুব বেশি, তো তোমরা এই অঙ্কটি দেখে যাওয়ার চেষ্টা করবা। আশা করি ইনশাল্লাহ এই অঙ্কটা আসতে পারে। একটু দেখে যাবে এই অঙ্কটা, সম্ভবত তোমরা হচ্ছে 9-এই এই অঙ্কটা করেছো।